नमस्कार बंधुरा प्रवासी पाकशाला और लाइफस्टाइल चैनेले सबाइके स्वागत। आज के तैरी करछि वेज चाउमिन बा भेजिटेबल्स चाउमिन। देखे निन आजकेर रेसिपि और रेसिपि भालो लेगे थाकले चैनलटा किन्तु अवश्य सबस्क्राइब करे देबेन, पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन। रान्नार नतुन नतुन नोटिफिकेशन सबार आगे आपनादेर काछे पौঁছে जाबे। देखे निन आजकेर भेज चाउमिनेर रेसिपि। सबार प्रथमे निये निয়েছি भेजिटेबल्स। আমি এখানে গাজর, ক্যাবেজ বা বাঁধাকপি, বিনস, পেঁয়াজ আর 3 রকমের বেল পেপার নিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র ক্যাপসিকাম দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপারটা শুধুমাত্র কালারের জন্য নিয়েছি। আর সমস্ত সবজিগুলো কিন্তু একই রকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি আগেই কেটে নিয়েছি, কাটাটা আর দেখালাম না। যদি আপনাদের কাটা দেখার ইচ্ছা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের সঙ্গে ভেজিটেবলসগুলো কাটাটা দেখিয়ে দেব। নিয়ে নিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। চাউমিন বানানোর জন্য আমি এরকম একটা নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এটা অনেকটা বড় বড় বলে আমি ভেঙে দিয়ে দেব। তবে এখানে বলে রাখি এই নুডলসটা কিন্তু এখানে পাওয়া যায় না, আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। এভাবে লবণটা দিলে নুডলসের মধ্যে লবণটা ঢুকে যাবে আর আলাদা করে লবণ দেওয়ার প্রয়োজন হবে না। আর এভাবে তেল দিলে নুডলসটা অনেক ঝরঝরে হবে। নুডলসটা ভেঙে আমি দিয়ে দিলাম। যদি আপনাদের ইচ্ছে হয় না ভেঙেও দিতে পারেন, তবে ভেঙে দিলে সিদ্ধ করতে যেমন সুবিধা হয় যে কোনো ফ্রাই প্যানের মধ্যে দিয়েই কিন্তু সিদ্ধটা করে নিতে পারবেন। 2 মিনিট মতো সিদ্ধ করার পরে নুডলসটা ফুটে উঠেছে। আর কেমন সিদ্ধ হলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আর একটু সিদ্ধ হবে, প্রায় নুডলসটা সিদ্ধ হতে আমার 3 মিনিট মতো টাইম লেগেছে। আরও 1 মিনিট সিদ্ধ হবে। এরই মাঝে আমি নুডলসটা যে পাত্রে তুলে রাখবো সেই পাত্রে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এভাবে তেলটা দেওয়ার কারণটা আপনাদের ঠিক পরে বুঝিয়ে বলছি। তেলটা লাগিয়ে রাখছি। অপরদিকে আমার নুডলসটাও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে তুলে নেব। নুডলস সিদ্ধ করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে করবেন, তাহলে পারফেক্টভাবে সিদ্ধটা হবে। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সম্পূর্ণ নুডলসটা তুলে নেওয়ার পরে এবার একটা সস তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ডার্ক সোয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস, আর সঙ্গে দিয়ে দেব 1 টেবিল স্পুন রেড চিলি সস, আর 1 টেবিল স্পুন থেকে একটু বেশি প্রায় 1.5 টেবিল স্পুন টমেটো কেচাপ একসঙ্গে দিয়ে দেব। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। সসটা আমার রেডি হয়ে গেছে। এবার ভেজিটেবলসগুলো ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি গাজর, সঙ্গে দিয়ে দিচ্ছি বিনস আর পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি। ঘরে যখনই চাউমিন বানাবেন বা চাইনিজ কোনো জিনিস বানাবেন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বানাবেন, কারণ গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বানালে সবজি থেকে জলটা বেরিয়ে আসবে না আর সবজির ক্রাঞ্চিনেসটা ঠিকঠাক থাকবে। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। একসঙ্গে আবারও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব বাকি সবজিগুলো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবজি থেকে কিন্তু একটু জল ছেড়ে আসেনি, আর সবজিটা কিন্তু খুব বেশি ভাজাও হয়নি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এভাবে সবজিটা ভেজে নিলে ঠিক পারফেক্টভাবে সবজিটা ভাজা হবে। আর সবজিটা কিন্তু
দেখতে যেমন সুন্দর হবে ভিতর থেকেও কিন্তু ভাজা হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হবে। বাকি সবজিগুলো দিয়ে একই রকম করে ভেজে নেব, তবে ভাজার জন্য কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। যেহেতু গ্যাসের ফ্লেমটা হাইতে আছে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু সবজির পরিমাণে দেবেন। নুডলসটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, তাই নুডলসের জন্য আলাদা করে লবণের প্রয়োজন নেই, শুধুমাত্র সবজির হিসাবে লবণটা দিয়ে নেবেন। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি আমি নুডলসটা যে পাত্রে রেখেছিলাম পাত্রে তেলটা কেন লাগিয়েছিলাম। এভাবে তেলটা লাগানোর জন্য নুডলসটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর নিচে লেগেও যায়নি। আমার সবজিটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, নুডলসটা অ্যাড করব। তার আগে দিয়ে দিচ্ছি যে সসটা তৈরি করেছিলাম, সসটা দিয়ে দিলাম। আর সসটা দিয়েও কিন্তু একইভাবে নাড়াচাড়া করে ভেজিটেবলসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা যেহেতু হাইতে আছে, খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসটা। সম্পূর্ণ নুডলসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি যেহেতু নুডলসটা সিদ্ধ করার সময় ভেঙে দিয়েছিলাম, তাই এভাবে যখন আমি মেশাবো আমার কিন্তু মেশাতে বেশ সুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। আপনারা একবার এভাবে করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টিস্পুন চিনি গুঁড়ো। এভাবে চিনি গুঁড়োটা দিলে যেহেতু আমাদের এটা ভেজিটেবলস চাউমিন, স্বাদের ব্যালেন্সটা পারফেক্টভাবে তৈরি হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই দেবেন। আর গোটা চিনির পরিবর্তে চিনির গুঁড়োটা দিলে সহজেই চিনির গুঁড়োটা মিশে যাবে, আর গোটা চিনি দিলে কিন্তু দানা দানা থেকে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর একটা চাউমিন তৈরি হয়েছে। সম্পূর্ণ রেস্টুরেন্টের ভেজ চাউয়ের মতো তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু আজিনামোটো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাগি মশলা। যদি আপনারা আজিনামোটো দিতে পছন্দ না করেন নাও দিতে পারেন। আজিনামোটোর কারণেই কিন্তু চাউমিনের স্বাদ পুরো রেস্টুরেন্টের মতো হয়। রেডি হয়ে গেছে আমার ভেজ চাউমিন। আশা করি আপনাদের রেসিপি ভালো লেগেছে। গরম গরম ভেজ চাউমিন যখন ইচ্ছে মন চাইলেই কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।